মেনে তো নেবেই, এমন একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ডকে কে না মেনে নেবে বলো। কিন্তু একটা শর্ত দিয়েছে, বলেছে এই শর্তটা না পূরণ করতে পারলে আমাকে একটা সরকারি কাগজ সাথে বিয়ে দিয়ে দেবে। ওরে বাপরে, কি বলছো তুমি? আরে বাবা, তুমি অত ভয় পাচ্ছ কেন? আমি তো বলেছি তোমার জন্য আমি জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। यार ये कितनी औसम है यार। তাহলে কি এমন সত্য রেখেছি, তুমি অত ভয় পাচ্ছ কেন? সত্যটা শুনলে তুমি সত্যি এখান থেকে পালাবে, কিন্তু বিশ্বাস করো। বাবা বলেছে তোমার ঘরে চারখানে এসি লাগাতে হবে, আর না লাগাতে পারলে তাহলে কিন্তু আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। শালা আমার 14 গোষ্ঠীতে কেউ আজ অব্দি এসি শব্দটাই শোনেনি। তো কি হয়েছে, তোমার বউ নম্বর গোষ্ঠীকে এসি গিফট করে দাও। उससे मेरा क्या फायदा। আরে দূর, বাপের কাছ থেকে টাকা পয়সা চুরি চামারি করে কোনো রকমে তোমার সাথে প্রেমটা টিকিয়ে রেখেছিলাম, আর পরে আর টিকিয়ে রাখা সম্ভব নয়। প্লিজ আমার জন্য অন্তত এসি লাগিয়ে নাও। আমি এসি লাগাতে পারবো না, কারণ আমার কাছে টাকা নেই। তুমি যাকে ইচ্ছা বিয়ে করে নাও, যাও। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। এ কি বাবা, আমার ফের পাকা কিনে এনেছো? বললাম তো এসি কিনে আনতে। ভালো করে এসি বানানটাই লিখতে পারে না, আবার বলে এসিতে হাওয়া খাবো। এসিতে কত কারেন্ট পড়ে জানিস? আরে দূর শালা, যতক্ষণ এই বাড়িতে এসি আনা হচ্ছে अच्छा ठीक है। ততক্ষণ আমি এই বাড়িতে একটাও দানা আমি পেটে দেবো না। এসি না আনলে আমার বউ আমাকে ডিভোর্স দেবে বলেছে, আমার এসি লাগবেই।